বিখ্যাত জার্মান মনোচিকিৎসক সিগমন্ড ফ্রয়েডকে সাইমন ফ্রয়েড মনোবিশ্লেষণের জনক হিসাবে অভিহিত করা হয়। তিনি মনে করেন যে মানুষের আচরণকে অবচেতন মনের দৃষ্টিভঙ্গির দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কৌশল এবং তত্ত্ব ও তথ্য সংগ্রহ করা। মানবতাভিত্তিক মনস্তত্ত্ব, হুমানিস্টিক সাইকোলজি ও প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব, কগনিটিভ সাইকোলজি, হল মনস্তত্ত্বের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি। পিয়াজে, গ্যানে, ব্রুনার, আশুবেল প্রমুখরা প্রজ্ঞামূলক মনস্তত্ত্বের সমর্থক। কার্ল রজার্স হলেন মানবতাভিত্তিক মনস্তত্ত্বের প্রবক্তা। ম্যাসলো এই তত্ত্বের সমর্থক। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক। শিক্ষা ও মনোবিজ্ঞান ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। শিক্ষা এবং মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের প্রয়োগমূলক দিক। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন, শিক্ষার্থীদের নির্দেশনা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ইত্যাদি সবকিছুই বিজ্ঞানসম্মত করার জন্য মনোবিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। যেমন, শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষার্থীর মনোজগতে বিচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেজন্য প্রয়োজন মনোবিজ্ঞান। পাঠদানের বিভিন্ন পদ্ধতি যেমন প্রকল্প পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অভিপ্রদর্শন পদ্ধতি, প্রকরণ পদ্ধতি, সমাজীকৃত অনুশীলন বা দলগত কার্যপ্রণালী, সমাজ সমীক্ষা প্রণালী, কৃতিত্ব শ্লেষণা প্রণালী, কর্ম নিরীক্ষণ বা উৎপাদন নিরীক্ষণ প্রণালী ইত্যাদি সবই গড়ে উঠেছে মনোবিজ্ঞানের সাহায্যে।